গিয়ে বলছি অদ্বৈত অদ্বৈত চিনতে পারলেন না অদ্বৈত? তুমি আমাকে চিনতে পারলেন না? একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর ধরে তাকে তুমি ডাকলে, তুমি তাকে চিনতে পারলেন না। প্রভু প্রভু আপনি এসেছেন প্রভু। হ্যাঁ অদ্বৈত, আমি জগন্নাথ মিশ্রের গৃহে সূর্য বরাবর সত্য অবতীর্ণ হয়েছি, কিন্তু এখনো তো আমার সেবা হয়নি, এখনো আপনার সেবা হয়নি। কিন্তু কেন? কারণ আমার মা শচী দেবী এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করে। তাই তুমি পল্ল প্রভাতে উঠে আমার মায়ের করণে কুহুরে দীক্ষা মন্ত্র প্রদান করবে। বেশ, তাই হবে প্রভু। এই নির্দেশ দিন আজ আমি লম্বিত ভুজ এক মুরলীখানা জ্যোতিতে পরিণত করে ভাসতে ভাসতে অদ্বৈত আচার্যের মন্দিরে বিলীন হয়েছে। এদিকে অদ্বৈত আচার্য দেরি না করে ডাক দিলেন, সীতা সীতা ছুটতে ছুটতে এসে বলছে, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ সীতা, হ্যাঁ, দাও দাও, আমার ছড়ি বাড়ি খাওয়া, আমার কমণ্ডলী, আমার নামাবলী দাও। কিন্তু কেন সম্ভব? এখনো তো প্রভাত হয়নি। নাই হোক প্রভাত, আমি এই মুহূর্তে নবদ্বীপ যাত্রা আর ফিরে এসে তোমাকে সব কথা বলবো। তাই সীতা দেবী মা আমার আর এক মুহূর্ত দেরি না করে ছুরি বাড়ি খানা কমণ্ডলী নামাবলী স্বামীর হাতে দিলে। অদ্বৈত আচার্য আর এক মুহূর্ত দেরি না করে নবদ্বীপ যাত্রা করলে। কেমন ভালো লাগছে? ভাবে দেবী ভরা নয়নেতে ধারা, ভাবে দেবী ভরা নয়নেতে ধারা, বলে
গিয়ে ভাবছি যেখানে আমার প্রভুর আবির্ভাব সেখানে এত নিরব নিস্তব্ধ কেন? তাই একবার দুপা করে গৃহের মধ্যে প্রবেশ করল। গিয়ে দেখছি সচিদেবী মা তার সন্তানকে লিম্ব বৃক্ষের তলে স্থায়িত করে অর্ধ পাগলের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। তাই দূর থেকে প্রভুকে প্রণাম করে এক পা দুপা করে মায়ের পাশে দাঁড়িয়ে বলছি, মা এই সেই যাকে আমি গঙ্গার আর আজ বলে দিচ্ছি, কে তুমি? কে তুমি? তোমার সন্তান স্তনদুগ্ধ পান করে, তাই তুমি কাঁদছো। হ্যাঁ বাবা, আজ 3 দিন হয়ে গেল আমার সন্তান স্তনদুগ্ধ পান করে। তুমি চিন্তা করো না, আমি যখন এসেছি স্তনদুগ্ধ পান করিয়েই তবে যাব। তুমি একটি কাপড় নিয়ে এসো। সতীদেবী মা আমার কাপড় নিয়ে আসলো। এবার বলছি, ওই কাপড়টি দিয়ে একটি কুণ্ডলী তৈরি করো। কুণ্ডলীও তৈরি করলো। বলছে, মা এবার তোমার মায়ের চাঁদকে ওই কুণ্ডলীর মধ্যে প্রবিষ্ট করো। সতীদেবী মা আমার মায়ের চাঁদকে ওই কুণ্ডলীর মধ্যে প্রবিষ্ট করে দিল। বলছে, মা এবার তুমি গঙ্গার ঘাটে স্নান করতে চলে যাও। মা আমার গঙ্গায় স্নান করতে চলে গেল। আর এই সুযোগে অদ্বৈত আচার্য সেই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করে প্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু তোমার দুটি নয়ন
প্রভু আমার দক্ষিণ উত্তরণ করে কনিষ্ঠ আঙুল ঘুরিয়ে পড়েছে, এই কৃষ্ণ নামে মায়ের দীক্ষা দাও। তাই প্রভুকে প্রণাম করে কুণ্ডল থেকে বেরিয়ে এলেন। এদিকে মা সরস্বতী মা আমার গঙ্গা থেকে স্নান করে ঘরে বলছে, মা তুমি এবার দীক্ষার তলে একটি আসন নিয়ে বসো। এবার আমার ঔষধ সেবনের প্রালা। ও মায়েরা, আমরা সব কিছু সেবন করি কিসের দ্বারা বলতে পারবেন? কিসের দ্বারা আমরা সেবন করি? কিসের দ্বারা কেউ বলতে পারবেন না? এতগুলো মা আছে, বাবা আছে, কেউ বলতে পারবেন না? কিসের দ্বারা? নাকের দ্বারা সেবন করো? কিসের দ্বারা সেবন করো? এই বদন দ্বারা। আর আচ্ছা, আমার এই ঔষধ সেবনের পালা কর্ণকুহর দ্বারা। তাই আর দেরি না করে সচেতী মায়ের কর্ণকুহরে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। এবার বলছে, না তুমি তোমার সন্তানকে স্তনযুগে দান করো। সচিদেবী মা আমার তার নিমাই চাঁদকে কোলে নিয়ে স্তনখানি মুখে দিয়েছে। তখন প্রভুর কেমন ভাববো মা? কেমন ভাব? আরে মুখ দিয়ে হাসি।
প্রভু সন্তানে পড়িল